গান্ডু সাহা না, মানে ওর কথা শুনলে ওর নাম বদলে স্যান্ডি সাহার বদলে গান্ডু সাহা রাখতে ইচ্ছে করে। স্যান্ডি সাহার মতো ভালগার সামাজিক রোগ সারিয়ে তোলার জন্য মাঠে নেমে কেস করছে সঙ্গীতা দাস জানা। তাই স্যান্ডি রিপ্লাই দেওয়ার নামে সঙ্গীতা ম্যাডামকে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করছে, তাই আমরা যারা অশ্লীল ভিডিওর বিরুদ্ধে আর সঙ্গীতা ম্যাডামের পক্ষে তাদের তো প্রতিবাদ করা উচিত। তাই আমি মাঠে নেমে পড়েছি সঙ্গীতা ম্যাডামের পক্ষে হয়ে। আসল ব্যাপারটা হলো যারা পশ্চিমবঙ্গে থেকে ভালগার কন্টেন্ট প্রমোট করছে তাদের বিরুদ্ধে সঙ্গীতা ম্যাডাম কেস করছে। তাই সঙ্গীতা ম্যাডামকে রিপ্লাই দিতে নেমেছে স্যান্ডি। কুকুরের লেজ আর স্যান্ডি দুটোই কখনো সোজা হবে না, তাহলে বেশি নামকে ভাব। চলো শুরু করা যাক। উনি আছে সোশ্যাল মিডিয়া নাকি জনতা চাপ করার জন্য বেরিয়ে পড়েছে। তার নাম হচ্ছে অ্যাডভোকেট গুঙ্গিতা দাস জানা। যেহেতু ওর মুখটা গুয়ের মতো এবং আচরণটা গুয়ের মতো, তার জন্য নাম গুঙ্গিতা দাস জানা। তোমার কথা শুনে তো একটা গান্ডু মনে হচ্ছে, তাহলে তোমার নাম আজ থেকে গান্ডু সাহাই থাক, নাকি ছায়া পরে ছাবলামি করার জন্য তোমাকে এবার থেকে স্যান্ডি ছায়া বলে ডাকবো? না থাক, ছায়া হচ্ছে মহিলাদের লজ্জা নিবারণের বস্ত্র, তাই ছায়াকে অপমান করব না। এরকম লাফাচ্ছ কেন? তুমি বোধহয় ভুল সাইডে চলে এসছো। পিছনে কেউ গরম তাওয়া চেপে ধরলো নাকি? ফেসবুকে ইয়ে করছে আপনার বাবার কি, আপনার বাবার আমি নাইটি পড়েছি, নাইটিটা আমি নিজের টাকা কেনা, আমার বাড়ির লোকের টাকা কেনা, আমি নাইটি পরে দেশে বিদেশে নাচবো। আপনার কি কে দায়িত্ব দিয়েছে আপনাকে রাশিয়ান বৌদির নামে কেস করার? উনি বগল দেখাবে না কি দেখাবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বুঝলে গান্ডু, তোমার মতো সামাজিক ব্যাধি সারিয়ে তোলার জন্য কাউকে দায়িত্ব দিতে হয় না, দায়িত্ব নিজে কাঁধে তুলে নিতে হয়। তিলোত্তমা হোক কিংবা আইনি ছাত্রীর কেস হোক, কেউ বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছিল রাস্তায় নামার জন্য, কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল কারণ মানুষ ঠিক ভুলের পার্থক্যটা বোঝে। আর রাশিয়ান বৌদি হোক কিংবা তুমি, শুধু বগল কেন সবকিছু দেখাতে পারো, তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মে নয়। তার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, তো যাও না সেখানে, যা ইচ্ছে দেখো, ওখানেও পয়সা ইনকাম হয়। আমার যদি ভিডিও কারোর ভালো না লাগে আমি সিম্পলি দেখবো না। না দেখতে চাইলেও তোমার মতো ছাবলা সোশ্যাল মিডিয়াতে এত ভরে গেছে যে ছাবলামিটার সামনে চলে আসে। Who are you? শেয়ার করো গুঙ্গিতাকে। ভিডিওর মাঝখানে এমন অসভ্যের মতো চিৎকার করছো কেন? শিয়ালে কামড়েছে নাকি? তাহলে পশুর ডাক্তার দেখাও, তোমার রোগ কোনো মানুষের ডাক্তার সারতে পারবে না। আপনি কি জানেন যে একজন অ্যাডভোকেট হয়ে উনি আবার এই যে ভিডিও করে এখান থেকে ভিউজ থেকে টাকা কামিয়ে তার লাইসেন্স ক্যান্সেল হতে পারে, করাতে পারে? অ্যাডভোকেটরা সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে না তোমাকে কে বলেছে? অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, তরুণ জ্যোতির নাম শুনেছো নাকি শোনোনি? তুমি কি জানো তোমার শুধু এই ভিডিওটার উপর ভিত্তি করে মানহানি, সোশ্যাল মিডিয়াতে ভায়োলেন্স প্রমোটের মতো কতগুলো কেস তোমাকে দেওয়া যেতে পারে? তোমার মতো গান্ডুর যদি গান্ডু ফ্যান্স থাকতে পারে তাহলে ওনার কেন থাকতে পারে না? উনি তো ভালো কাজ করছে। আর রাস্তায় নাচা অপরাধ, তাহলে তোমাকে আইন এসে ধরবে। হ্যাঁ, আর ভারত সরকার যদি ভারতে টিকটক ব্যান করে থেকে ভালগার কন্টেন্টটাই ব্যান করে দিত, তাহলে তো সঙ্গীতা ম্যাডামের মতো কাউকে মাঠে নামতেই হতো না। তোমার মতো গান্ডুরা বিদেশে গিয়ে ছাবলামি করার জন্য ভারতীয়দের কি হারে ট্রোল হতে হচ্ছে দেখেছো? সে খবর রাখো। প্রথম হচ্ছে নাইটি একটা ড্রেস, এখানে দেখো এখানে কোনো খারাপ কিছু আছে? আমি কি পরবো না পার পরবো তাতে ওর কি? রাশিয়ান বৌদি ওখানে গিয়ে ছোট ছোট ড্রেস পরে না করবে, ওর বাড়ির লোক প্রবলেম করছে না, তাদের ফ্যামিলি প্রবলেম করছে, আপনি কে করার? নাইটি পরাতে তো অসুবিধা নেই, তবে নাইটি পরে ছাবলামিতে অসুবিধা আছে। তুমি নাইটি কেন প্যান্টি পরে ঘরের ভিতরে বসে থাকো, কেউ তোমাকে কিচ্ছু বলতে যাবে না। কে দায়িত্ব দিয়েছে আপনাকে রাশিয়ান বৌদির নামে কেস করার? উনি বগল দেখাবে না কি দেখাবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কে? যাক, তোমাকে গান্ডু সাহা নাম দেওয়াটা তবে সার্থক হলো। 2 মিনিট আগে একটা কথা, 2 মিনিট পরে আরেকটা কথা। কোথাও কিন্তু বলছি না তারা বাইরে ক্রিয়েটারগুলো নাম কিন্তু কোথাও তাদেরকে সাপোর্ট করছি না। বাহ গান্ডু বাহ, এই গান্ডু সাহার মতো জাতা পোশাক পরে যদি কাউকে রাস্তার মাঝখানে নাচতে দেখো, পিছনে লাথি মেরে ওখান থেকে বার করে দেবে। শালা নিজেরা তো মরবে, আরো 10 জন লোককে নিয়ে মরবে। মরার হলে ভাই নিজের বাড়িতে মর, রাস্তার মাঝখানে মরতে আসিনি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও সম্পর্কে তোমার কি ওপিনিয়ন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।